তো হ্যালো ফুডিজ, আমি ইন্দ্রনীল দাস আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে দিই, আমার রিসেন্ট 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আপনাদের হাত ধরে হয়েছে, আপনাদের জন্যই হয়েছে। তা আমি এতে খুবই হ্যাপি হয়েছি যে এত তাড়াতাড়ি আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই খুশিতেই আজকে আমরা যাচ্ছি এক নতুন জায়গায়, এক নতুন খাবারের সন্ধানে। তাহলে চলুন এবার যাওয়া যাক আমাদের লোকেশানে, আর বাকি ডিটেলস সেখানে গিয়েই দিচ্ছি। তাহলে যাওয়া যাক। তো আনফর্চুনেটলি এই ভিডিওটা আমি সাউন্ড দিতে পারিনি এই পার্টটায়। তো আমার সাউন্ডের প্রবলেম হচ্ছিল। তো আমি বলতে চাইছিলাম, আমি তখন বাস থেকে নেমে বাগবাজার যে স্ট্রিট, যে রোডটা, সেটা ধরেই এগোচ্ছিলাম। আর তার সামনেই ছিল দা বারবিকিউ, যে জায়গাটা, যে আমাদের যে লোকেশনটা। তা আমরা সেখানে গিয়ে প্রথমেই দেখলাম যে একদম রাস্তার উপরেই দোকানটা। তারপরে আমার 100 সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমার বন্ধুরাও আসার কথা বলছিল। তো আমার সাথে দুজন বন্ধুও এসছে। তো প্রথমে আমার দুই বন্ধু এসছে। প্রথমে যিনি এসে গৌরব মাঝি, আর পিছনে রয়েছেন রাজ মিত্র। তাহলে আমরা এবার খাবারটা অর্ডার দিই, আর আপনারা একবার স্লো মোটা দেখে নিন। তো আমরা এখন আমাদের শাহি কাবাব, প্রথমেই আমরা অর্ডার দিচ্ছি শাহি কাবাব। তো শাহি কাবাব নিয়ে আমরা হাজির হয়েছি। তো একটু দেখিয়ে দাও শাহি কাবাব। ফোকাস। তো প্রথমে বলে নিই কোয়ান্টিটি। আমাদের 4 পিস শাহি কাবাব লেগেছে 60 টাকা। 60 টাকা হিসাবে ঠিকই আছে, 4 পিস দিয়েছে। মানে অতটাও না, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা দাম বেশি লাগছে, কারণ পিসগুলো একটু ছোট রয়েছে। তো কাবাবের পিস ঠিকই আছে। তো এবারে খেয়ে দেখা যাক কেমন টেস্ট লাগে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটু। একদম সফট, একদম সফট, ভেঙে যাচ্ছে। এবার মেল্ট হয় কিনা সেটাই দেখতে হবে, মুখে মেল্ট হয়ে যায় কিনা। তো ট্রাই করি। আর এর সাথে, আর হ্যাঁ, একটু দেখিয়ে দাও। আর এর সাথে দিয়েছে গ্রিন চাটনি, ওদের কিছু একটা স্পেশাল গ্রিন চাটনি, প্লাস একটু পেঁয়াজ কুচি দিয়েছে। তো খাওয়া যাক। প্রথমেই বলে দিই, এটা একটা সবাই জানে এটা পোড়া ডিশ। পোড়া ডিশ হিসাবে এর মধ্যে একটা স্মোকিনেসে হালকা ব্যাপার আসছে। তার মধ্যে বাটার তো দিয়েইছে, ভরে ভরে বাটার দিয়েছে, একটা বাটারি ফ্লেভার আসছে। আর রসুনের ভাগটা অতটাও লাগছে না মুখে, কিন্তু এর যে সিজনিংগুলো হয়, এর ওপর যে গন্ধ ছড়ানো হয়, আমরা এটা বাঙালিতে বলি আর কি গোলাপ জল টাইপের, এরকম অনেক রকমের গন্ধ রয়েছে যেটা আমি পাচ্ছি। তো চলে এসেছে আমাদের সেকেন্ড ডিশ। আমরা এটা অর্ডার করেছি তন্দুরি, যেখানকার এটা বলছে এখানকার সিগনেচার ডিশ। তো আমরা এবার ট্রাই করি সেটা। তন্দুরি আমাদের 2 পিস তন্দুরি দিচ্ছে, একটা ব্রেস্ট, একটু দেখিয়ে দাও, একটা ব্রেস্ট দিয়েছে। আর আর এটা একটা লেগ পিস দিয়েছে, গোটা লেগ পিসই দিয়েছে। আর ব্রেস্টটা বেশি বড় না, তাও ঠিকই আছে, মোটামুটি মিডিয়াম। আর এটাও যেটা বলার তন্দুরি, আর তন্দুরি গ্রিল, যেটা মানে একটা ক্রাঞ্চিনেস, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটাই খেয়ে দেওয়া যাক কেমন লাগে। আর এর সাথেও ওই সেম যে গ্রিন চাটনি, যেটা এখানকার মনে হচ্ছে এটা স্পেশাল, যে এখানকার গ্রিন চাটনি, প্লাস তার সাথে পেঁয়াজ কুচি, যেমন আগেরটাই ছিল এটাতেও তাই দিয়েছে। তো প্রথমে আমরা দুটোই অল্প অল্প করে ট্রাই করে দেখবো যে কেমন লাগছে। তো প্রথমে ব্রেস্টটা একটু দেখিয়ে দাও। একদম নরম মাংস, এই যে ভিতরে দেখুন একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, আর মশলাও গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। আর বাইরের আউটার লেয়ারটা দেখুন ভালো করে একদম কুক হয়েছে, আর
দেখে তো অসাম লাগছে। আর হালকা বাটারটা মানে মাংস দিয়ে একটা বাটারের একটা ইয়ে আসছে, তো এবারে খেয়ে দেখি কেমন লাগে। না ঠিকই আছে, কিন্তু যেটা মানে এটা কেন হলো বলো, হয়তো এটা তন্দুরি, তার জন্য এটা মানে যে স্মোকের ইয়েটা এসছে। চিকেনটা ভিতরটা খুবই নরম, কিন্তু বাইরে যে আউটার লেয়ারটা সেটা হালকা শক্ত মনে হলো আমার। একটু নরম হওয়ার ছিল, কিন্তু হালকা শক্ত মনে হলো। ভিতরে মাংসটা প্রপারলি কুক হয়েছে, যেমন মশলা যাওয়ার, যেমন যা যাওয়ার সবই গেছে, কিন্তু বাইরের আউটার লেয়ারটা কোথাও না কোথাও একটু শক্ত মনে হলো, একটু ছিবড়ে মনে হলো, আমরা এটা বলি বাংলায় ছিবড়ে। কিন্তু একটা জিনিস, এখানকার সসটা একদম ওয়ে মোর অসাম, একদম কিছু বলার নেই। আমার ভিডিও রিভিউর পর তা ওরাও খাচ্ছে, তা আমরা দ্য বারবিকিউ দোকানে ওনারকে ডেকে নিচ্ছি, একটু তার সাথে একটু কথা বলি দোকানের সম্পর্কে। তো একটু কাকু একটু আসো। হ্যাঁ, তা বলছি যে তোমার নামটা তুমি বলো। আসিফ। আচ্ছা, তা আমি জিজ্ঞাসা করছি এই দোকানটার কি কত বছর আগে তৈরি হয়েছিল, কি এখনো কত বছর ধরে চলছে? মোটামুটি 2015 থেকে এটা স্টার্ট হয়। 2015 একটু আগে থেকে, হ্যাঁ 2014 এরকম সময় করে। তখন যে এটার ইনভেন্টার, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা যে ইনভেন্টার, হ্যাঁ, তো সে শুরু করে দমদম থেকে। তারপরে এখানে প্রায় 4-5 বছর হয়ে গেল, 4-5 বছর ধরে এখানে আছি। ওকে, আর আপনার দোকানটা কবে থেকে খোলা থাকে, মানে টাইমটা একটু বলুন। প্রতিদিনই খোলা থাকে, 4টে থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আপনারা আসুন এখানে বাকিগুলো ট্রাই করুন, আর আমাদেরকে বলবেন যে আমরা এখানে এসেছি কি আমরা এখানে এসে গেছি। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু।